অর্থ মন্ত্রণালয় সেটা কাটাকাটি করে ছাঁটাছাঁটি করে কি করে যে ভোক্তাদেরকে কিভাবে সেটার প্রণোদাতার সুবিধা দেয় আমার কাছে স্পষ্ট হয়নি। এতকাল বুঝেছিলাম যে মানুষ শুধু ধান খায়, মানুষ যে মাছ খায়, মানুষ যে শাকসবজি খায়, মানুষ যে ফল খায়, মানুষ যে ডিম খায়, দুধ খায়, মানুষ কৃষি থেকে জ্বালানিও পায়, এই কথাটা ছিল না। কৃষি এবং প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রী দুটা মন্ত্রণালয়ের একই ব্যক্তি দায়িত্বে, আর পরিকল্পনা এবং অর্থ একই দায়িত্বে উপদেষ্টা। এই জায়গাটা সরকারের কাছে আমি আসলে আমাদেরকে সময় দিতে পারেননি, এই জন্য দুঃখ প্রকাশ করেছেন। এই জন্য আমি সরকারের কাছে আমি এখনো আশাবাদী নই, তবে ভরসা করতে চাই। এই দুইটা লোকের আশাতে আমি একটু ভরসা করতে পেরেছি। প্রথম হচ্ছে ডক্টর তিতুমীর, তিনি আমার জানা মতে কয়েক দশক ধরে যে তিনি গণবান্ধব মানুষ, তার লেখায় বলায় সে পরিচয় তিনি দিয়েছে, আমরাও সে প্রমাণ পেয়েছি। তিনি যখন আজকে এই দিকে বসেছেন ওই দিক থেকে, তা আমার ধারণা এই দিক থেকে আসার কারণে তিনি যে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন সেটা আমাদের সেই প্রান্তিক মানুষগুলোর গণবান্ধব মানুষ হিসেবে তাদের স্বার্থ সংরক্ষণ, পরিকল্পনা এবং অর্থ দুটোকে আলাদা করে, পরিকল্পনাকে যে ড্রেনে ফেলে দেওয়া হয়েছিল, পরিকল্পনা যে ব্রেন, সেটা হয়তো ওনার হাত দিয়ে প্রতিষ্ঠিত হবে, সে ভরসা আমি রাখি। সেকেন্ড যে বিষয়টি আমি বলতে চাই সেটা হচ্ছে, এতকাল বুঝেছিলাম যে মানুষ শুধু ধান খায়, মানুষ যে মাছ খায়, মানুষ যে শাকসবজি খায়, মানুষ যে ফল খায়, মানুষ যে ডিম খায়, দুধ খায়, মানুষ কৃষি থেকে জ্বালানিও পায়, এই কথাটা ছিল না। এবং যে কারণে কৃষি খাতের যে ভর্তুকি গত অর্থ বছরে, মানে যে অর্থ বছর শেষ হতে যাচ্ছে, শুনেছি যে 17,000 কোটি টাকা। সেই 17,000 কোটি টাকা ভর্তুকি কোথায় যায়, কে পায়, সেটা আমি অন্তত বুঝতে পারিনি। কিভাবে কৃষি সেই 17,000 কোটি টাকার বেনিফিট পায় সেটা পরিকল্পনা কমিশনও বলতে পারবে না। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বা মাছ, এই সমস্ত জায়গায় যদি আপনি বিদ্যুতের ব্যাপারটি মাথায় আনেন, শুধুমাত্র সেচে অর্থাৎ ধানে সেচ দিলে যে বিদ্যুৎ সরবরাহ করা হবে তার মূল্য সাবসিডাইজ রেটে দেওয়া হবে, আর অন্য অন্য জায়গায় কিছু রিবেটের ব্যাপার স্যাপারগুলো আছে, সেটাও খুব পরিষ্কার না। অর্থ মন্ত্রণালয় সেটা কাটাকাটি করে ছাঁটাছাঁটি করে কি করে যে ভোক্তাদেরকে কিভাবে সেটার প্রণোদাতার সুবিধা দেয় আমার কাছে স্পষ্ট হয়নি। কিন্তু আইনে বলা আছে যে কৃষি বলতে এসব কিছু, মাছও কৃষির মধ্যে পড়ে, এসব কিছু কৃষির মধ্যে পড়ে। তাহলে মাছ শেষের জন্য শিল্প রেটে কেন বিদ্যুৎ দিতে হবে? এটার জন্য ক্যাবকে হাইকোর্টে মামলা করতে হয়েছে।